ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার। ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার। আমাদের দেশের মানুষ হচ্ছে কিভাবে চেয়ার দখল করা যায়, মানুষ এত বোকা হয় কিভাবে, যে দলের প্রায় 80% 90% দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র কয়েকজনকে আপনাদেরকে ঘিরে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তাদেরকে আপনারা নেতা ভাববেন? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে সেরা রব, নাউযু বিল্লাহ, এটা বলে কি সে পার পেয়েছে? এটা বলে সে পার পায় নাই। স্বাধীনতার প্রায় 50 থেকে 55 বছর চলে গিয়েছে, আমরা এখন পর্যন্ত অন্যায় করেছে, চৌর্যবৃত্তি করেছে, ডাকাতি করেছে, তার হাতকে কর্তন করতে পারেন নাই, বিচার করতে পারেন নাই। মদ্যপান করেছে, তাকে প্রস্তর নিক্ষেপ করতে পারেন নাই, পাথর নিক্ষেপ করতে পারেন নাই। সে জেনা করেছে, তাকে পাথর নিক্ষেপ করতে পারেন নাই। মদ্যপান করেছে, তাকে বেত্রাঘাত করতে পারেন নাই, ঠিক কিনা? উপরন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা যখন লাপাত্তা করে দিয়েছেন, দেশের বাইরে পাচার করে দিয়েছেন, তাকে দেশপ্রেমিক অভিহিত করেছেন আপনারা। তো ভাই, অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ তো কত মানুষের মুখে আমরা শুনি, রাতের বেলায় 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলা আবার সন্ত্রাস করে, ঠিক কিনা? যারা এই সমস্ত ভণ্ডামি করে, তারাই তাদের তল্পি তল্পা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে পেছনের দরজা দিয়ে দাদার বাড়ি পালিয়ে যায়, ঠিক কিনা? আসলে ভাই, আমরা শিখবো কার কাছ থেকে? আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখবো। আমরা অনেক সময় বুঝতে পারি না কাকে নেতা বলবো, কার অনুসরণ করব, কার আনুগত্য করব। আমরা যে কাউকে বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো একমাত্র বলতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নেতা তো তাকে মানব। আসলে ভাই, নেতা কাকে বলে জানেন? নেতা হচ্ছে যিনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আপনাকে পথ দেখাবেন, হাত ধরে ধরে ওই পথ দেখিয়ে নিয়ে যাবেন। ইন ফিউচার আপনি যেন ওই পথের, ওই দলের যোগ্য আসনে বসতে পারেন, নেতা আপনাকে শিখাবে, শিখিয়ে আপনাকে ওই পথে নিয়ে যাবে। হি ইজ কল্ড লিডার। অ্যাকচুয়ালি এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে অ্যান্ড হু গোজ দ্য ওয়ে। যে রাস্তা সম্পর্কে জানে, চিনে, আপনাকে দেখাতে পারে, আপনাকে দেখিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে এবং ফাইনালি আপনাকে যোগ্য করে, ওই চেয়ারের যোগ্য করে সে আপনাকে তৈরি করবে, ঠিক কিনা? আর আমাদের দেশের মানুষ হচ্ছে কিভাবে চেয়ার দখল করা যায়, মানুষ এত বোকা হয় কিভাবে, যে দলের প্রায় 80% 90% দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র কয়েকজনকে আপনাদেরকে ঘিরে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তাদেরকে আপনারা নেতা ভাববেন?
কোনো বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। পরকাল তো অনেক দূরের বিষয়। ওই অন্যায় আচরণটি যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে করা হয়, জাস্ট আপনি দেখেন, কিয়ৎকাল অপেক্ষা করেন, আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি তাই ভাবেন। আমরা বিনয়ী হতে পারি না, আমরা নিজের অন্যায়কে স্বীকার করতে পারি না। আমরা যে অন্যায় করি, আমরা যে পাপ করি, এটা কখনো বুঝতেই পারি না। যখন বাড়াবাড়ি করি, এরপরে আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা আরও বেশি বাড়াবাড়ি করতে চাই। আল্লাহ আপনাকে ততক্ষণ মৃত্যুই দেবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আসলে একটা জাতি কতটা প্রাজ্ঞ, কতটা বিজ্ঞ, তা বলে দেয় তার আচরণ এবং বচন। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনি যদি বিনয়ী না হন, আপনি যদি মানুষের সাথে দুর্ব্যবহার করেন, আপনি যদি দুরাচারীর মতো আচরণ করেন, এই দুর্ব্যবহার আপনার জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পারেন, আপনি যদি মানুষকে ছাড় না দিতে পারেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে কখনো দয়া করা হয় না। আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন, আল্লাহ আপনার উপর কখনো দয়া করবে না। আমরা আসলে আজকে কথা বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, তিনি কিভাবে বিহেভ করতেন, আর আমরা কি ধরনের আচরণ করব। আপনারা কি মনোযোগী আছেন? আপনারা শুনবেন? তিনটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যিকারের ধার্মিকরা সবসময় মিষ্টভাষী হয়, তাদের আচার আচরণ সুন্দর হয়, তারা বিনয়ী হয়। আসলে মহামানব যারা ছিলেন তারা সবাই মানবিক ছিলেন। মানবিকতাই মহামানবদের মূল লক্ষ্য ছিল, মূল শিক্ষা ছিল মহামানবদের মানবিকতা, মানুষকে ভালোবাসা, মানুষকে আপন করে নেওয়া। এই গেরুয়া পোশাক পরে যা করে, এটা মূলত মানবিক মানুষ না, এটা মহামানুষদের কাজ নয়, ঠিক কিনা? দুর্ব্যবহার সম্পর্কে এখনই সচেতন হন। যারা মহামানব ছিলেন তারা রেগে যাওয়ার, তারা চটে যাওয়ার, তারা উগ্র হওয়ার যথেষ্ট অনুষঙ্গ ছিল, কিন্তু তারা কখনো রেগে যান নাই, তারা চটে যান নাই, তারা উগ্র হন নাই, তারা ছাড় দিয়েছেন, তারা ছাড় দিয়েছেন। চীনে একটা মুরগি লড়াই হতো একটা সময়। কিসের লড়াই? একটু জোরে কথা বলতে হবে। কিসের লড়াই? মোরগের লড়াই। রাজা মোরগ নিয়ে আসছে, তাকে ট্রেন আপ করানো হতো যেন অন্য মুরগির সাথে লড়াই করে সে জিততে পারে, তারা বাজি ধরত। একটা সময় যখন সে মোরগ নিয়ে আসছে, রাজা এসে ট্রেনার যে প্রশিক্ষক যে তাকে বলল, তুমি মুরগিকে প্রশিক্ষণ দাও। তিনি প্রশিক্ষণ দিলেন। 15 দিন গেল। কতদিন? একটু জোরে কথা বলতে হবে। কতদিন? 15 দিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন, মুরগির কি অবস্থা? প্রশিক্ষক বললেন, মুরগি তো এখন পর্যন্ত ব্যালেন্স আনতে পারে নাই, সে অন্য মুরগি দেখলেই ঝাঁপিয়ে পড়তে চায়, লাফিয়ে পড়তে চায়, তাকে আক্রমণ করতে চায়, ঠিক কিনা? রাজামশাই বললেন, না, এখনো সে পরিপক্ক হয় নাই, পারফেক্ট হয় নাই, তাকে আরো প্রশিক্ষণ দিতে হবে। আরো 15 দিন, 20 দিন, 1 মাস ট্রেনিং দেওয়া হলো। রাজামশাই আবার তাকে ডাকলেন, কি খবর? মন্ত্রী মহোদয় বললেন, ওই প্রশিক্ষক বললেন, না, সে এখন অন্যকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে চায় না, কিন্তু দূর থেকে একটা লাফ দিতে চায়। বলছে, না, সে এখনো পরিপক্ক হয় নাই, তাকে আরো কিছুদিন প্রশিক্ষণ দিতে হবে। আরো কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই ওই প্রশিক্ষককে জিজ্ঞেস করেন, এখন কি অবস্থা? প্রশিক্ষক বললেন যে, না, সে এখন লাফও দেয় না, ঝাঁপও দেয় না, অন্যকে আক্রমণও করতে চায় না, সে শুধুমাত্র নিজ জায়গায় থেকে বড় বড় চোখ করে তাকায়, অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায়। আপনারা মনে করবেন না আমরা চুপচাপ বসে আছি, আমরা কথা বলতে পারি না, আমরা চাইলেই ঘটনাস্থলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু না, আমাদের নবীর শিক্ষা এটা নয়, ঠিক কিনা? আসলে ভাই, জ্ঞান তো অন্তরে, জ্ঞানের নূর সবার আসে না। অনেক পড়াশোনা করেছেন, অনেক হাফেজ হয়েছেন, অনেকে বড় বড় অনেক কিতাব পড়েছেন, বড় বড় আলেম বলেই আসলে জ্ঞানের নূর তার অন্তরে আসে না।
আপনি অনেক করেছেন অথবা পরিশ্রম করেছেন, এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, অনেকে পরিশ্রম করতে 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 যখন মনে হবে হায় আল্লাহ আমি তো কিছুই জানি না, নিজেকে যখন অসহায় মনে হবে, নিজেকে যখন মূর্খ মনে হবে, তখনই মূলত আপনি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছেন, ঠিক কিনা? আপনি যখন মনে হবে যে আমি অসহায়, আমি তো কিছুই জানি না, তখন থেকে আপনার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করবে। আপনি এমন হবেন, মানুষ তো এমন হওয়া লাগবে, বিশেষ করে মুসলিমরা তো এমন হবে, একটা মোমবাতি থেকে 1000টি মোমবাতি জ্বালানো যায়। আমরা ওই একটি মোমবাতি হতে চাই, যার মাধ্যমে দেশ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, মানুষ তার ভেতরের অন্ধকার থেকে মুক্তি লাভ করবে। আমরা সেই একজন মানুষ হতে চাই। আসলে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি? ধর্মটাই হচ্ছে সুন্দর আচরণ, সদাচরণ, পরিশীলিত শব্দ চয়নের নামই হচ্ছে মূলত ধর্ম। আমরা আমাদের আচরণ সুন্দর করি না। ভাই, জীবনটাকে যদি সুন্দর করতে চান, জীবনটাকে যদি গুছাতে চান, তাহলে অনেক কিছু অ্যাভয়েড করতে শিখুন, অনেক কিছু ছাড় দিতে শিখুন, তর্ক পরিহার করতে শিখুন। জীবনের সব জায়গায় জিততে চেয়েন না, মাঝে মাঝে অন্যকেও জিতিয়ে দিতে হয়। আপনি যখন অন্য মানুষকে জিতিয়ে দিবেন, আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার প্রশান্তি আসবে, আপনার নূর আসবে, যেই নূর দিয়ে আপনি মানুষকে আলোকিত করতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন বিশ্বাসী তো সেই যার হাত থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। যদি প্রাণ নিরাপদ না হয়, আপনি যদি রক্ত দিয়ে হোলি খেলেন, আপনি যদি মানুষকে গুম করেন, মানুষকে হত্যা করেন, হাজার হাজার মানুষকে এতিম বনে পাঠিয়ে দেন, দেশের সম্পদ আপনি বাহিরে প্রচার করেন, তাহলে আপনি হচ্ছেন সেই জালিম, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো জালিম কখনো শান্তিতে মরতে পারে না। আপনি একজন জালিমের উদাহরণ দিতে পারবেন না যে শান্তিতে মারা গিয়েছে। কোন জালিম কখনোই শান্তিতে মারা যায় নাই। আর জালিমের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে, ধরেন কোনো ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষের প্রতি আপনি বিনা কারণে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন। ভিন্ন ধর্মের মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনি সদাকা করেন, আপনি হজ উমরা করেন, তারপরও যখন আপনি জুলুম করেছেন, আল্লাহ তাআলার রায়, আল্লাহ তাআলার আইন হচ্ছে ওই জালিমের পক্ষে, ওই মাজলুমের পক্ষে। জালিমের পক্ষে আল্লাহ তাআলার আইন কখনো থাকে না, যদি আপনি নামাজি হয়ে থাকেন, ঠিক কিনা? এই জন্য ভাই, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষের প্রতি বিনয়ী হতে শিখুন, মানুষকে আপন করতে শিখুন, ভালোবাসতে শিখুন। একজন ধার্মিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো অন্য ধর্মকে ছোট করতে পারেন না, অন্য কোনো ধর্মকে নিয়ে কটু কথা বলতে পারেন না। আপনি কিসের ধার্মিক হয়েছেন? এত সুন্দর ধর্মের পোশাক পরে আপনি অন্য মানুষকে খুন করেন, প্রকাশ্যে দিবালোকে জবাই করেন, আপনি কখনো ধার্মিক হতে পারেন না। আপনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সন্ত্রাস। এই সন্ত্রাসীদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না। আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে ওই দোষী সহ তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আরব বিশ্বে একটা কথা খুব প্রচলন আছে, আপনি যদি আল্লাহর জন্য এই হন, আল্লাহ আপনাকে এই করে দিবেন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি এই হবেন, আল্লাহ তাআলা আপনাকে এতটা সম্মানিত করবেন। তাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনার বিহেভ সুন্দর হওয়া উচিত, আপনার আচরণ সুন্দর হওয়া উচিত, আপনার অ্যাক্টিভিটিসকে সুন্দর করা উচিত, তবে আপনি ভালো থাকবেন। দুইটা আচরণ, দুইটা দিক, যেই জিনিসটা কাল হাসরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। কি বললাম একটু বলতে হবে? একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে
হুসনুল খুলুক, একটা হচ্ছে আল্লাহর ভয়। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হিসাবে তিনি নির্বাচিত হবেন যিনি তাকওয়াবান, তাকওয়ার ভিত্তিতেই তিনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। আর অন্যটি হচ্ছে হুসনুল খুলুক, যার আচরণ সুন্দর। একটা বিখ্যাত হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি হকের পক্ষে আছেন, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর থাকা সত্ত্বেও যখন আপনি তর্ককে পরিহার করেন, আপনি তর্ক করছিলেন, কারোর সাথে ঝগড়া করছেন, কারোর সাথে আপনি তর্ক করছেন, আপনি হকের উপর আছেন, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি হকের উপর থেকেও যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, কাল হাসরের দিন জান্নাতে, জান্নাতের আঙিনায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুনি নাই, সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর একটু জোরে বলেন। আপনারা কি কথাটা মনোযোগ দিয়ে শুনেন নাই? আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন। আজকে আমার এক ভাইকে শহীদ করেছে, আমরা কি হকের উপরে নাই? আমরা কি চাইলে প্রতিশোধ নিতে পারি না? আপনি হকের উপর আছেন। এই হকের উপর থেকেও যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের আঙিনায় বিশাল বড় একটা ঘর নির্মাণ করার নিশ্চয়তা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, আমি শুনে আনন্দিত হতে পারি নাই। তারপরে এ ম্যান ইজ কিডিং, ইউ আর মেকিং এ জোকস, ইউ আর কিডিং, আপনি হাসাচ্ছেন, মানুষকে কৌতুক করছেন, মানুষকে জোকারের মতো অভিনয় করছেন, আপনি হাসাচ্ছেন, মিথ্যে কথা তো বলবেনই, তাই না? কিন্তু আপনি হাসানোর পরেও মানুষকে মিথ্যা কথা বলছেন না, যে কোনো মিথ্যা কথা পরিহার করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, জান্নাতের মাঝ বরাবর আপনার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করবেন। আর ফাইনালি, যে তার আচরণকে সুন্দর করতে পেরেছে, যার আচরণ সুন্দর হয়েছে, বিনয়ী হয়েছে, সুন্দর আচরণের অধিকারী হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশাকে সাহাবীরা খুব দরদ দিয়ে জিজ্ঞেস করতেন, আম্মাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, তিনি আচরণটা কেমন করতেন? আম্মাজান আয়েশাকে খুব দরদ দিয়ে সাহাবীরা জিজ্ঞেস করতেন, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? জাস্ট আপনার সাথে মিলাবেন ভাই, আপনার আচরণ কেমন আর নবীজির আচরণ কেমন। আম্মাজান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে জীবন্ত কোরআন, as if a holy Quran is walking on the street। মনে হতো যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জীবন্ত কোরআন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ উচ্চস্বরে বলতে পারবেন না? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। পারেন না? আপনারা পারেন না? একসাথে একটু দরদ দিয়ে বলেন না, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সবাই বলে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোর যতদিন পৃথিবী বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? তার জন্য দোয়া করবে। আর যে সমস্ত কুকুররা তাকে হত্যা করেছে সারা জীবন তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাই ভাই আপনারা ভালো কাজ করতে হবে।